সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি ক্রিম কালোজাম মিষ্টি। একদম দোকানের মতো পারফেক্ট কালোজাম আপনারা কীভাবে বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটি মিক্সিং বলে এখানে আমি 2 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। আর গরুর দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। যখনই আপনারা কিনবেন তখনই দেখবেন যে প্যাকেটের গায়ের জন্য ফুল ক্রিম লেখা থাকে। তো 2 কাপ আমি এখানে একদম উঁচু করে গরুর দুধ নিয়েছি। সেই সাথে এখানে আমি অ্যাড করে দিলাম 4 টেবিল চামচ এখানে ময়দা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ এখানে বেকিং পাউডার। বেকিং সোডাটা আমি এখানে ইউজ করলাম না, কারণ বেকিং সোডার পরিমাণটা এটা একটু সমস্যা করে। তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বেকিং পাউডার এখানে অ্যাড করার। আর সেই সাথে 1 চামচ এখানে আমি ঘি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন। সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একদম হালকা হাতে এটা মিক্সড করে নিতে হবে। 1 কাপ যখন দুধ হবে তখন এখানে 2 টেবিল চামচ এখানে ময়দা অ্যাড করে দেব। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে পুরো উপকরণগুলো আমি এখানে দিয়ে দিব। আর এখানে একদম রুম টেম্পারেচারে রাখা লিকুইড দুধ এখানে আমি অ্যাড করে দিলাম। আর একবারে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে দুধ অ্যাড করব আর এটা মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে দেখবেন যখন এরকম একটা আঠালো যখন একটা ডো তৈরি হবে, ঠিক সেই পর্যায়ে আরও একটু ঘি হাতে নিয়ে এটা মেখে নিতে হবে। আর এটা মেখে নেওয়ার পর মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিতে হবে। আর রেখে দেওয়ার পর এটা পুরোপুরিভাবে একদম সেট হয়ে যাবে। এখন 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দেব। এখন আমি এখানে শিরা তৈরি করে নিব। আর শিরা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ এখানে আমি চিনি দিয়ে দিলাম। আর 2 কাপ যখন চিনি দিব তখন এখানে আমি পানি অ্যাড করব 1.5 কাপ। যখন আপনি 1 কাপ চিনি দিবেন তখন সেখানে পানি অ্যাড করবেন 1/2 কাপ। আমি এখানে 2 কাপ পানি দিব না, এখানে আমি 1.5 কাপ এখানে পানি অ্যাড করেছি। আর একটু খুব সুন্দর একটা স্মেল আসার জন্য এখানে আমি দিয়ে দিলাম 2টো সাদা এলাচ। সাদা এলাচ অবশ্যই থেতো করে দিতে হবে, এতে মশলার যে সুঘ্রাণটা সেটা শিরার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। শিরাটা যখন খুব ভালোভাবে যখন ফুটে আসবে সে পর্যন্ত এটা নাড়তেই হবে। আর এই সময় আমি শিরাটা হয়েছে কিনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন শিরাটা কিন্তু যখন আমি হাতে নিচ্ছি একটা আঠালো আঠালো একটা ভাব কিন্তু আমি ফিল করছি। আপনারা অবশ্যই দেখবেন যে যখন শিরাটা খুব ভালোভাবে ফুটে আসবে তখন যেন আঠালো আঠালো ভাব যখন আপনারা ফিল করবেন তখন বুঝতে পারবেন যে শিরাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। শিরাটা একদম রেডি। আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা সামান্য একটু হাতে ঘি মেখে নিলাম। ঘি মেখে নেওয়ার পর যে ডোটা আমি রেডি করেছিলাম খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে, কারণ যদি এটা খুব ভালোভাবে মেখে নেওয়া না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। কারণ ছানার মিষ্টি বলেন বা যে কোনো মিষ্টি বলেন, যদি ডোটা যদি খুব ভালোভাবে মাখানো যদি না হয় তাহলে মিষ্টি কিন্তু পারফেক্ট হয় না। এখন এটা মাখতে মাখতে দেখবেন খুব মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখানে কোনো বাবলস বা কোনো দানাযুক্ত কিছু নেই। এখন আমি পুরো মিষ্টিটা আমি একদম একটা খুব সুন্দর একটা শেপ করে এটা তৈরি করে নেব। যেহেতু এটা ক্রিম কালোজাম তো সেটা আমি একটু লম্বার মতো করে আমি এটা মিষ্টির শেপটা দিচ্ছি। আপনারা যখন এমনি কালোজাম বা গোলাপ জামুন বানাবেন তখন ঠিক একই প্রসেসে আপনারা বানিয়ে নিতে পারেন। আর গোলাপ জামুনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন। এবার আমরা একটা লম্বা একটা শেপ করে আমি এটা তৈরি করে নিচ্ছি। আমি এখন সবগুলো মিষ্টি এভাবে তৈরি করে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে অলরেডি তেল দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। আর তেলটা যখন হালকা যখন একটু গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। যখন দেখুন মিষ্টিগুলো দেওয়ার পরই কিন্তু সাইড দিয়ে হালকা হালকা কোনো বাবল ক্রিয়েট হচ্ছে। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু স্লো ফ্লেমে থাকবে। যদি হাই হিটে যদি এটা জাল করা হয় তাহলে কিন্তু বাহির পাশটা কিন্তু খুব দ্রুত একটা কালার চলে আসবে আর ভেতরটা ভালো মতো কুক হবে না।
আর মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু একভাবে নাড়তে হবে না, জাস্ট সাইডে ভাবে আমি যেভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আমি তেলটা নেড়ে দিচ্ছি ঠিক সেভাবে এটা করতে হবে। এতে কি হবে, তেলের সাথে সাথে মিষ্টিগুলোও একটু হালকা নড়ে উঠবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠছে। যখন মিষ্টিগুলো এভাবে যখন ফুলে ভেসে উঠবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মিষ্টিটা একদম সব কিছু একদম পারফেক্টলি হয়েছে। আর মিষ্টির গায়ে কিন্তু স্প্যাচুলা কিন্তু লাগানো যাবে না, জাস্ট সাইডে এভাবে আলতো আলতো করে নেড়ে দিতে হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। মিষ্টিগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন যখন এরকম যখন একটা কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে মিষ্টিগুলো নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু ডার্ক করা যাবে না, কারণ এই সময় কিন্তু মিষ্টিগুলো এমনিতেই কিন্তু অনেক গরম থাকে আর এই গরমেই কিন্তু বাকি কালারটা কিন্তু এমনিই চলে আসবে। এখন আমি মিষ্টিগুলো নামিয়ে শিরাতে সাথে সাথে দিয়ে দিব। গরম অবস্থায় শিরার ভেতরে দিয়ে দিতে হবে। আমি সবগুলো মিষ্টি শিরার ভেতরে দিয়ে দিলাম। শিরার ভিতরে সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 ঘন্টার জন্য এটা রেখে দিতে হবে। আর আস্তে আস্তে চামচের সাহায্যে শিরাগুলো মিষ্টির উপরে এভাবে দিয়ে দিতে হবে। আর অবশ্যই একটু চামচের সাহায্যে হালকা করে একটু মিষ্টিগুলো নেড়ে দিতে হবে। এখন আমি 4 ঘন্টা পর আবার ফিরে আসছি। ক্রিম তৈরি করার জন্য আমি প্যানে এখানে 1 টেবিল চামচ ঘি এখানে দিয়ে দিলাম। ঘিটা যখন একটু গলে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ঘির ভেতরে দেওয়ার পর ঘি আর গুঁড়ো দুধটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে গরুর দুধ এখানে অ্যাড করে দিব। আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, একবারে সবগুলো দুধ আমি অ্যাড করব না। আর দুধটা খুব দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন গুঁড়ো দুধের যেন দানা যাতে না থাকে। আমি আবারও সামান্য একটু দুধ এখানে অ্যাড করে দিলাম। এটা কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তেই হবে। দেখুন নাড়তে নাড়তে দেখবেন যে এক পর্যায়ে একদমই প্যান থেকে কিন্তু উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে। আমি 4 ঘন্টা পর আপনাদেরকে আবার দেখাচ্ছি। আর মিষ্টির ভেতরে শিরাগুলো খুব ভালোভাবে প্রবেশ করেছে। একটা মিষ্টি আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন মিষ্টিগুলো যখন আমি এভাবে হাতে যখন চাপ দিচ্ছি তখন কিন্তু অটোমেটিক কিন্তু শিরা কিন্তু পড়ছে। দেখুন দেখেই বুঝতে পারছেন মিষ্টির ভেতরে শিরাগুলো একদমই যে পারফেক্টভাবে ঢুকেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যখন আমি এটা চাপ দিচ্ছি পুরো শিরাটাই কিন্তু বের হয়ে আসছে। এখন মিষ্টির ভেতরে আমি ক্রিমগুলো আমি দিয়ে দিব। এভাবে লম্বা লম্বা করে মিষ্টিগুলো কেটে নিতে হবে, সবগুলো মিষ্টি এভাবে। আর কাটাটা খুব সাবধানের সহিত কাটতে হবে যেন পুরো মিষ্টিটা যেন না কেটে যায়। এভাবে লম্বা লম্বা করে একটা জাস্ট লম্বা একটা হাফ জাস্ট চাকুর সামনের দিকটা দিয়ে আস্তে করে কেটে দিতে হবে। আর ক্রিমটা যেটা আমি নিয়েছি সেটা ঠান্ডা করে এভাবে ওর ভেতরে পুরটা এভাবে দিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, ক্রিম কালোজাম মিষ্টি একদমই কমপ্লিট। দেখুন কতটা লোভনীয় লাগছে। একবার বলুন দেখে কি মনে হচ্ছে যে দোকানের মতো কম কিছু? একদমই তা না। আপনারা যখন বাসায় এভাবে তৈরি করে খাবেন তখন খেলেই বুঝতে পারবেন যে দোকানের কোনো অংশেই কিন্তু কম লাগছে না। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।